হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছো। তো আজকের এই ভিডিওতে আমরা কন্ডিশনাল কন্ট্রোল স্টেটমেন্ট ইফ, ইলস, ইলস ইফ এগুলা ব্যবহার করে আরো দুইটি প্রবলেম সলভ করব, মানে সি প্রোগ্রাম করব। একটি হচ্ছে একটা সংখ্যা জোড় না বিজোড় এবং আরেকটা হচ্ছে একটি সংখ্যা পজিটিভ না নেগেটিভ। ওকে, তো এই প্রবলেমগুলোর হচ্ছে অ্যালগরিদম এবং ফ্লোচার্ট অলরেডি তোমরা করে আসছো। তো চলো দেরি না করে এগুলা সি প্রোগ্রামগুলো আমরা ঝটপট শিখে নিই। ওকে, খুব ইজি সিম্পল। তো শুরু করা যাক, লেটস স্টার্ট। ওকে, তো আমরা সর্বপ্রথম যেটা করব সেটা হচ্ছে একটি সংখ্যা জোড় না বিজোড়। একটি সংখ্যা ইভেন অর হচ্ছে অড, ঠিক আছে? ওকে, আচ্ছা আমরা একটু ফ্লোচার্টটা লিখে ফেলি। ফ্লোচার্টটা একটু বানাই ফেলি। হ্যাঁ, ফ্লোচার্টটা ছিল কিরকম, এরকম যে প্রথমে স্টার্ট ছিল, অনেক সিম্পল ছিল তাই না? অনেক ইজি ছিল, আশা করি তোমরা মনে আছে বা একটু দেখে নিতে পারো। একটি সংখ্যা, তাহলে একটা ইনপুট নিতে হবে। ইনপুট যেহেতু একটি সংখ্যা, তাহলে ইনপুট এ নিলাম। তারপর আমাদের একটা কন্ডিশন দেওয়া দরকার ছিল যে একটা সংখ্যা জোড় কখন হয় আর বিজোড় কখন হয়, ঠিক আছে না? একটা সংখ্যাকে যদি 2 দ্বারা ভাগ করে ভাগশেষ যদি শূন্য হয়, যদি শূন্য হয়, ইয়েস হয়, তাহলে সংখ্যাটা হচ্ছে কি, জোড়। মানে আমরা কি প্রিন্ট করতে হবে? প্রিন্ট করতে হবে হচ্ছে ইভেন। আর যদি নো হয় তাহলে আমাদের কি প্রিন্ট করতে হবে? তাহলে আমাদের প্রিন্ট করতে হবে হচ্ছে প্রিন্ট অড, তাই না? এটা পি মানে প্রিন্ট, বুঝে নিও একটু। দেন আমাদের ছিল এটা এন্ড। এই তো, এটা ছিল একটা সংখ্যা জোড় না বিজোড় বের করার হচ্ছে একটা ফ্লোচার্ট। তাহলে এই ফ্লোচার্টটাকে ফলো করে কি বানাবো, এখন সি প্রোগ্রাম করবো, তাই না? ওকে, এক নাম্বার কি স্টার্ট। আচ্ছা, স্টার্টের টুক তো তোমরা সবাই জানো, স্টার্টের টুক করে ফেলো। আমাদের কি করতে হয়? সর্বপ্রথম একটা হেডার ফাইল ইনক্লুড করতে হয়। তারপর কি করতে হয়? তারপর আমাদের একটা মেইন ফাংশন নিতে হয়, তাই না? তারপর আমাদের একটা মেইন ফাংশন নেওয়া লাগবে। ওকে, নিয়ে নিলাম। ওকে, মেইন ফাংশনের বডি ক্লোজ করলাম। এখন মেইন ফাংশনের বডির ভিতরে আমরা বাকি কাজগুলো করব। ওকে, এখন আমাদের স্টার্টটা কমপ্লিট হয়নি, কারণ আমাদের কয়টা চলক আছে এখানে একটু ভালো মতো খেয়াল করো। এখানে চলক হচ্ছে এ, এ ছাড়া আর অন্য কিছু আছে না। তাহলে এটাকে আমরা একটা পূর্ণ সংখ্যা ধরে নিই, যেহেতু জোড় না বিজোড়, তো পূর্ণ সংখ্যা ধরে নিই যে ইন্ট এ। ওকে, এই যে এক নাম্বার ডান, স্টার্ট কমপ্লিট। ওকে, আমরা একটা হেডার ফাইল ইনক্লুড করলাম, একটা মেইন ফাংশন নিলাম এবং ডাটা টাইপ এবং ভেরিয়েবল ঘোষণা করে দিলাম। ডান। এবার 2 নম্বরে আসো। 2 নম্বরে কি ছিল? ইনপুট গ্রহণ, স্ক্যান আপ করতে হবে, তাই না? এ কে গ্রহণ করে নিতে হবে, যেহেতু এ হচ্ছে একটা ইন্টিজার। তাহলে স্ক্যান অ্যাপ করে নাও। তোমরা জানো কিভাবে ইনপুট নিতে হয়, %d ampersand a। ডান। তাহলে আমরা কি করলাম? আমরা হচ্ছে এ কে গ্রহণ করে ফেললাম। একে কি করে ফেললাম? গ্রহণ করে ফেললাম। ওকে, 2 নাম্বার ডান। এবার 3 নাম্বার। 3 নাম্বারে কি ছিল? সত্য। সত্যটা হচ্ছে সত্য যদি এ কে 2 দ্বারা ভাগ করলে ভাগশেষ শূন্য হয়। যদি, তাহলে যদির জন্য আমরা কি ইউজ করব? ইফ ইউজ করব। ইফ যদি এ মডুলাস 2 ইকুয়াল ইকুয়াল 0, যদি এটা হয় তাহলে বডিতে আসবে। বডিতে আসার পর প্রিন্ট করব। প্রিন্ট, দেখো তো এখানে কি প্রিন্ট করছি? ইভেন্ট প্রিন্ট করছি। তাহলে প্রিন্ট এফ ডাবল কোটেশনের ভিতর জাস্ট ইভেন্টটা লিখে দেবো, দেন ডাবল কোটেশন ক্লোজ। ডান। আর অন্যথায় দেখো, এ যদি 2 দ্বারা ভাগ করা হয়, ভাগশেষ যদি শূন্য হয়, তাহলে ইভেন, অন্যথায় হচ্ছে হোয়াট। তাহলে অন্যথায় মানে ইলস। ইলসে চলে আসো। ইলস অন্যথায় কি হবে? প্রিন্ট এফ। কি প্রিন্ট এফ হবে? প্রিন্ট এফ হবে হচ্ছে ওয়ার্ড, মানে বিজোড়। এই তো সিম্পল, কত সহজ। জাস্ট ইফ আর ইলস দিয়ে কাজটা হয়ে গেল। একটা শর্ত, ইফ যদি এ কে 2 দ্বারা ভাগ করলে ভাগশেষ শূন্য হয় তাহলে জোড়, অন্যথায় মানে ইলস বিজোড়। শেষ। ডান। ওকে, তাহলে আমরা 1 নাম্বারটা করে ফেললাম যে একটি সংখ্যা জোড় না বিজোড়। এবার 2 নাম্বারটা কি ছিল? একটি সংখ্যা ধনাত্মক না ঋণাত্মক। অনেক সিম্পল, এটা আমি আর ফ্লো চার্ট করবো না, এটা তোমাদের হোমওয়ার্ক থাকবে। এটা সিটাও তোমাদের হোমওয়ার্ক থাকবে, তোমরা নিজেরা করে নাও, বাট তারপর আমি দেখে দিচ্ছি। আমাদের কি ছিল? একটি সংখ্যা পজিটিভ না নেগেটিভ।
তাই তো? আচ্ছা ভালো মতো বলো, কন্ডিশনটা কি ছিল? যদি একটা সংখ্যাকে, একটা সংখ্যা যদি কি হয়, গ্রেটার দেন ইকুয়াল 0 হয়, তাহলে এটাকে পজিটিভ ধরবো, অন্যথায় আমরা কি বলবো, নেগেটিভ। সিম্পল, অনেক ইজি। তো আমরা করে ফেলি। একটি সংখ্যা যেহেতু, হ্যাঁ, তাহলে হ্যাজ ইনক্লুড stdio.h হেডার ফাইলটা নিয়ে নিলাম। তারপর একটা কি লিখবো, একটা মেইন ফাংশন নিয়ে নিব। মেইন ফাংশনের বডি, আচ্ছা এটা একটু বড় করে নিই, নাহলে আবার জায়গা হবে না। সরি। এবার আমরা সংখ্যাটা নিয়ে নিই, তাই না, যে ইন্ট এ। এবার সেটাকে গ্রহণ করে নিই, স্ক্যানএফ, মানে হুবহু আগেরটার মতোই, পার্সেন্ট ডি, যে ওটা তো একটা সংখ্যা ছিল, এটা তো একটা সংখ্যা, এম্পারসেন্ট এ, জাস্ট পজিটিভ নেগেটিভ, আর ওটা ছিল জোড় বিজোড়। এবার আমরা বলবো যদি, যদি ওই এ যেটা গ্রহণ করলাম এটা যদি গ্রেটার দেন ইকুয়াল 0 হয়, যদি হয়, তাহলে আমি এখানে প্রিন্ট করব, কি প্রিন্ট করব, যে প্রিন্ট এফ। কি প্রিন্ট এফ? পজিটিভ। কারণ একটা সংখ্যা শূন্য থেকে বড় অথবা সমান হলে সেটা পজিটিভ হয়, পজিটিভ। ইলস, ইলস কি প্রিন্ট করব, প্রিন্ট এফ নেগেটিভ। ডান। এই তো সিম্পল, কত সহজ ছিল, অনেক ইজি, অনেক। এগুলো তোমরা এখন ইজিলি করতে পারবে, অনেক বেশি ইজি। ঠিক আছে, তো এই ছিল হচ্ছে আমাদের আজকের ভিডিও। আজকে আমরা কি শিখলাম? আজকে আমরা শিখলাম যে একটা সংখ্যা জোড় না বিজোড় এবং আরেকটা সংখ্যা পজিটিভ না নেগেটিভ বের করা সি প্রোগ্রাম। কত সিম্পল, ইফ ইলস দিয়ে আমরা ইজিলি করে ফেলছি। তো আশা করি ভালো লাগছে তোমাদের। যদি না বুঝে থাকো কমেন্ট করবা, যদি নতুন নতুন কোনো প্রবলেমের সি প্রোগ্রাম দরকার হয় কমেন্ট করবা, আমি ট্রাই করবো সেটা ভিডিও বানানোর। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। ওকে, আল্লাহ হাফেজ।